এমন একটা ঘটনা যেটা নিশ্চিত ঘটবেই, এটার নাম হচ্ছে ওয়াকিয়া। এই সূরার ৭ নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَكُنْتُمْ أَزْوَاجًا ثَلَاثَةً। জবান খুলে চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে সূরা ওয়াকিয়ার ৭ নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন, وَكُنْتُمْ أَزْوَاجًا ثَلَاثَةً। নবী গো, বিশ্ববাসীকে জানিয়ে দেন, এমন একটা দিন আসবে যেদিন আমি দুনিয়ার সমস্ত মানুষগুলাকে ৩ ভাগে ভাগ করে ফেলবো। আল্লাহু আকবার। এরা মিলাদ পইরা জিলাপি খায়, এরা মাহফিল শেষে বিরিয়ানি দেয়, এরা মাহফিল শেষে গরুর গোশত দিয়া বিরিয়ানি আয়োজন করে, এরা সব বেদাতি 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 কইয়া জীবন ভর চিল্লাইলি, কিন্তু তোর লাভ ক্ষতির হিসাব বেয়াদব তুই করলি না। হিসাব কইরা দেখ, তোরা এবং তোদের পূর্বপুরুষেরা সারা জীবন যেই সুন্নিদেরকে বিদআতি বলে গালি দিয়েছে, এই সুন্নিরাই শাহজালাল বাবা আল্লাহর ওলি হয়েছে। এই সুন্নিরাই শাহ মাকদুম বাবা, শাহ পরান বাবা, শাহ মানত শাহ বাবা, এই সুন্নিরাই আল্লাহর ওলি হয়েছে, ঠিক কিনা? তোদের মধ্যে ওলি নাই, এরাও আলেম, মুসলমান, মসজিদের খতিব, ইমাম। আল্লাহর কথা বললে খুশি, আল্লাহর কথা বললে খুশি, নবীর কথা কই নেই মুক্কা লইয়া। দেখতে মুসলমান, মাথায় টুপিও আছে, গায়ে জুব্বাও আছে, মসজিদের ইমামতির অভ্যাসও আছে, মসজিদে খতিবির অভ্যাসও আছে, আবার আল্লাহর ঘর মসজিদ আগুন দিয়া জ্বালাইয়া দেওয়ার অভ্যাসও আছে। এমন মানুষ আছে না? না। তবে আমার মূল টার্গেট থাকে ফার্স্ট টু লাস্ট, শুরু থেকে শেষ পর্যন্ত বয়ানে কোরআন সুন্নাহ থাকতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। وَكُنْتُمْ أَزْوَاجًا ثَلَاثَةً فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم
ثلة من الأولين وقليل من الآخرين على سرر موضونة متكئين عليها متقابلين يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى سيدنا
এই দুনিয়া মুসাফির খানা, কেহ থাকতে পারবে না। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার, গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার। রোজ হাসরে পার করিবেন, রোজ হাসরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু ইল্লাহু আল্লাহ আল্লাহ। আপনাদের মন ভীষণ খারাপ না? আমি আসাতে কষ্ট পাইছেন? সব ঠিক আছে? আপনারা দুরূদ শরীফের আওয়াজ নাই বললেই চলে, অথচ প্যান্ডেলের বাইরে বাচ্চারা চিৎকার দিতেছে, আপনাদের চাইতে জোরে শোনা যাইতেছে। একটু সবাই মহব্বত সহকারে জিকির করবো, রাজি আছেন? মহব্বতে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ। হো আল্লাহ আল্লাহ। রহমাতাল লিল আলামিন নবী উম্মতের কান্ডার, রহমাতাল লিল আলামিন নবী উম্মতের শাফাআত করে রোজ হাসরে, শাফাআত করে রোজ হাসরে উম্মত করবেন পার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করব এই জন্যে যে পরওয়ারদিগারে আলম মেহরবানি করে আজ 11 জানুয়ারি 2025 সালের রোজ শনিবার 11 রজব 1446 হিজরিতে 27 পৌষ 1431 বাংলায় আয়োজিত ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলাধীন শাহজাদপুর থানাধীন নুন্দা পশ্চিমপাড়া যুব সমাজ সুন্নি সংগঠন কর্তৃক আয়োজিত বাগাবাড়ি ঘাট শাহজাদপুর সিরাজগঞ্জে পঞ্চম বার্ষিকী বিরাট ইসলামী জলসায় আমাদেরকে আসার এবং বসার যে সুযোগ, যে তৌফিক মহান রব্বুল আলামিন এনায়েত করেছেন, তার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন
রহমাতুল লিল আলামিন, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, হায়াতুন নবী, জিন্দা নবী, নবীদের নবী, উম্মতের কান্ডারি নবী, শাফাআতের কান্ডারি নবী, হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে মহান রব্বুল আলামিন যেন মেহেরবানি করে কবুল করেন। জবান খুলে পড়ি আমিন। রাস্তাঘাট, দোকানপাট থেকে, দূর দূরান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন, সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বয়ান করার নিয়তে কুরআনুল কারীম থেকে সূরা ওয়াকিয়ার কিছু আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সূরা ওয়াকিয়া কুরআনুল কারীমের 56 নম্বর সূরা। আমি যদি কোরআন শরীফ থেকে কিছুক্ষণ আপনাদেরকে তাফসীর শোনাই, বেশি কষ্ট হয়ে যাবে? আমি এলোমেলো কথাবার্তা কম বলি, দলিল ভিত্তিক কথা বলি। এর ভিতরে নবীর দুশ্মন, অলির দুশ্মনদের বিষয়ে যদি কোরআন সুন্নায় কথা চলে আসে, তাইলে তাদের ব্যাপারে কোনো দিকে কম বলি না, 100-100 বলি। তবে আমার মূল টার্গেট থাকে ফার্স্ট টু লাস্ট, শুরু থেকে শেষ পর্যন্ত বয়ানে কোরআন সুন্নাহ থাকতে হবে। আমরা কোরআন হাদিস থেকে একটু দূরে সরে যাওয়ার কারণে আমরাই যে হক নাজি দল, আহলে সুন্নাত ওয়াল জামাআত, জান্নাতি দল, এটা আমরা জানি, দাবি করি, কিন্তু কেউ প্রমাণ চাইলে দিতে পারি না। কেউ দলিল চাইলেই আমরা চুপ হয়ে যাই। তখন তারা তাদের ভুয়া কথাগুলো আমাদের উপর চাপাইয়া আমরা আসল রে নকল বানায়া নকলে আসল সাজতে চায়। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের প্রতারকদের প্রতারণার মাঠে যদি পানি ঢেলে দিতে হয়, তাহলে প্রথম কাজ হলো আমাদেরকে কোরআন সুন্নাহ শিখতে হবে, জানতে হবে। বিশ্বের মধ্যে বাংলাদেশ অন্যতম একটা দেশ, যে দেশে এভাবে খোলামেলা পরিবেশে দ্বীনের মজলিস করা সম্ভব হয়। ভারতেও হয়, তবে অনেক কষ্ট পোহাইতে হয় মুসলমানদের ভারতে একটা অনুষ্ঠান করার জন্য। আমরাও কষ্ট পোহাই, একেবারে পোহাই না তা না, কিন্তু ওখানে একেবারে সরকার লেভেলের থেকে ধরে অনেক কষ্ট পোহায়। তো আজকে আমাদের এই দ্বীনের মজলিস থেকে কি শিখে যাব, এটা মাথায় রাখবেন। আমার বয়ান থেকে কি শিখলেন, এটা আমি বয়ান শেষে জিজ্ঞেস করব, একটু মনোযোগ রাখবেন। আল্লাহ তাআলা আমাকে তার কালামে হাকিমের তাফসীর সঠিকভাবে আপনাদের সামনে পেশ করার মতো তৌফিক এনায়েত করেন। সবাই পড়েন আমিন। আর আমাদের সবাইকে, বিশেষ করে পর্দার আড়ালের মা বোনদেরকেও এগুলো বুঝে এর উপর আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। পড়ি আমিন। আমি সরাসরি আলোচনায় ঢুকে যাই। নতুন করে কেউ আর স্টেজে এসে উঠবেন না। স্টেজে যারা আছেন কেউ নামবেন না, নিষেধ। যদি কেউ নামতে চান এখন নামেন, বয়ানের মাঝখান দিয়ে নামবেন না। স্টেজে যারা আছেন, ওই মাঠের লোকেদের চাইতেও আমাদের অ্যাক্টিভিটিস বেশি থাকতে হবে। ময়দানে যারা আছেন, 2-4 জন আধা ঘন্টা পরে উঠবেন এমন কেউ আছেননি, থাকলে অহনে উঠেন। উঠা যে কোনো এক সাইডে গিয়ে বসেন, আপনার যখন মন চায় উঠে চলে যায়। কিন্তু বয়ানের মাঝখান দিয়ে ফুচ্চুর করে আপনি উঠবেন, আমি এখান থেকে দমক দিয়ে বসাই দিন, লজ্জা পাবেন পরে। কোরআনের মজলিস চলাকালীন উঠে ছেড়ে চলে যাওয়ার অধিকার কোনো মুসলমানের নাই। সেজন্য আপনার যদি জরুরত হইতেই পারে, এজন্য আপনি সাইডে গিয়ে বসেন, যাতে দরকার হইলে যাইতে পারেন। জীবনে অনেক আলোচকের আলোচনা শুনছেন, কম বেশি সব আলোচকরাই ডাইক্যা শ্রোতাদেরকে আইনা বয়াইয়া ওয়াজ শোনায়। আমি বয়া ডাইক্যা ওয়াজ শোনাই না।
কেননা যতক্ষণ পর্যন্ত আপনি নিজে না বুঝবেন যে ওয়াজ এটা আপনার জন্য দরকার, এটা আপনার প্রয়োজন, ততক্ষণ পর্যন্ত আপনারা ডাইক্কাই না জোর করে বয়াইলে রসগোল্লা খাওয়াইলেও কোনো কাজে দিত না। সেজন্য আমার কথা হলো, আপনি যদি মনে করেন যে আজকের মাহফিল আপনার জন্য দরকার, কোরআন সুন্নাহর আলোচনা শোনা আপনার দরকার, এটা যদি আপনি একবারের জন্য অনুধাবন করেন তাইলে একটু বসেন, আমি 1 থেকে 1.5 ঘন্টা সময় নিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্য ধারণ করে অবস্থান করার তৌফিক দেন, পড়ি আমিন। কোরআনুল কারীমে সূরা ওয়াকিয়া সিরিয়ালে 56 নম্বর সূরা। এই সূরার মধ্যে 54 খানা আয়াতে কারিমা রয়েছে। এই সূরার শুরু থেকে প্রায় 9 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমি গতকাল সিলেট অঞ্চল হবিগঞ্জ নবীগঞ্জে আলোচনা করেছি। তো 9 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আলোচনা করার পরেও আজকে আপনাদেরকে 7 নম্বর আয়াতে কারিমার থেকে ধরলাম এই কারণে যে 7 নম্বর আয়াতে কারিমার থেকে আলোচনা শুরু না করলে 10 নম্বর থেকে আরম্ভ করলে আপনারা আগাগোড়া খুঁজে পাবেন না। সূরা ওয়াকিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা। এই সূরার ফজিলত সম্পর্কে হাদিসে মোবারকে জানা যায়, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, ওই ব্যক্তি এই দুনিয়ায় যতদিন এই অভ্যাস করবে, যতদিন বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত এই ব্যক্তির রুজি রোজগার রিজিকের কোনো অভাব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়া, ওয়াকিয়া শব্দের অর্থ হইল এমন একটা ঘটনা যেটা নিশ্চিত ঘটবেই, এটার নাম হচ্ছে ওয়াকিয়া। এই সূরার 7 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَكُنْتُمْ أَزْوَاجًا ثَلَاثَةً। জবান খুলে চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে সূরা ওয়াকিয়ার 7 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন, وَكُنْتُمْ أَزْوَاجًا ثَلَاثَةً। নবী গো, বিশ্ববাসীকে জানিয়ে দেন, এমন একটা দিন আসবে যেদিন আমি দুনিয়ার সমস্ত মানুষগুলাকে 3 ভাগে ভাগ করে ফেলবো। আল্লাহু আকবার। দুনিয়ায় যত মানুষ আছে সমস্ত মানুষকে কয় ভাগ করা হবে? কথাটা বললেন কে? আল্লাহর কথা সত্য নাকি? আল্লাহর কথা সত্য না হওয়ার কোনো সম্ভাবনা। তিনি রব্বুল ইজ্জাত, রব্বুল আলামিন, তিনি যা বলেন তাই হয়। তিনি কুন হও বললে ফায়াকুন হয়ে যায়। এই জন্য সূরা ইয়াসিনের একেবারে শেষের আয়াতে কারিমার আগের আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরা ইয়াসিনের একেবারে শেষের আয়াতে কারিমার আগের আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন, আমি রব্বুল ইজ্জাতের যখন কোনো কিছু করতে ইচ্ছে হয়, আমি শুধু উচ্চারণ করি হও, আর সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ওই মহান রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা ওয়াকিয়ার মধ্যে বলছেন, ওয়াকুনতুম আজওয়াজান সালাসা, আর আমি রব্বুল ইজ্জাত তোমাদেরকে 3 ভাগে বিভক্ত করে দিব।
যেদিন আমি 3 ভাগে বিভক্ত করব ওই দিনের কথা স্মরণ করো। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, মহান রব্বুল ইজ্জাত কোন দিন মানুষকে 3 ভাগে ভাগ করার কথা বললেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের দিন, হাসরের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় কত দলের মানুষ আছে রে! কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ, কেউ অমুক পার্টি, কেউ তমুক পার্টি, কেউ বাংলাদেশি, কেউ পাকিস্তানি, কেউ ইন্ডিয়ান, কেউ চাইনিজ, কেউ জাপানিজ, কেউ আমেরিকান, কেউ আফ্রিকান। পৃথিবীর কত দেশের কত রকমের মানুষ। এই মানুষদের মধ্যে ধর্মীয় বিষয়টা যদি তালাশ করেন, মানুষের মধ্যে কত দল, ধর্ম, কত ধর্ম। এক গবেষণায় পাওয়া যায় পৃথিবীতে আজ এখনো 11,000-এর মতো ধর্ম আছে। 11,000-এর মতো ধর্ম আছে। এই 11,000 ধর্মের কম বেশি সমর্থক আছে, অনুসারী আছে। 11,000 ধর্মের মধ্যে ইসলাম হলো একটা ধর্ম। এই ধর্মটা হলো, আল্লাহ কয়, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আমি আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ইসলাম হলো আমার আল্লাহর ধর্ম, আমার আল্লাহর পছন্দের ধর্ম, আমার আল্লাহর মনোনীত ধর্ম। এই ইসলাম পৃথিবীতে আমার আল্লাহ পাঠালেন, ইসলাম আমরা গ্রহণ করলাম। ইসলামকে যদি একদিকে রাখি, আরো 10,999 রকমের ধর্মের লোক আছে। এক এক ধর্মের লোক এক এক রকম। হিন্দুরা মুসলমানদের সাথে মিলে না, খ্রিস্টানরা মুসলমানদের সাথে মিলে না, ইহুদিরা মুসলমানদের সাথে মিলে না। মিলে? কিন্তু আমাদের দেশে, আমাদের সমাজে, শাহজাদপুরের কথা কই না আমি, আমার অন্য সারা দেশের কথা কই, এমন কিছু মানুষ আছে দেখতে মুসলমান, মাথায় টুপিও আছে, গায়ে জুব্বাও আছে, মসজিদের ইমামতির অভ্যাসও আছে, মসজিদের খতিবির অভ্যাসও আছে, আবার আল্লাহর ঘর মসজিদ আগুন দিয়া জ্বালাইয়া দেওয়ার অভ্যাসও আছে। এমন মানুষ আছে না? না, এমনও কিছু মুসলমান আছে যারা মসজিদের খতিব হইয়া তালাকের ফতুয়া জানতে আইছে। বেডিয়ে 2 ঘন্টা লাগিয়া বেডিরে চুক্তি কইরা বিয়া কইরা আল্লাহর ঘর মসজিদটারে বাসর ঘর বানায়া দিল খতিবে। ওই বাসর ঘরের নিরাপত্তা দিল ওই মসজিদের ইমাম সাহেব। এই জাতের ইমাম, এই জাতের খতিব, এরাই নবীর শান ও মান মানতে চায় না, নবীর মহব্বত স্বীকার করতে চায় না, নবীজিরে দাঁড়াইয়া সালাম দিতে চায় না। পীর মাশায়েখের কথা শুনলে গায়ে আগুন জ্বলে যায়, সুন্নিয়তের কথা শুনলে কলিজা চিপ দিয়ে উঠে, চেহারা কুচকায়া যায়, চেহারা কালো হয়ে যায়। এ দুনিয়ার মানুষ নূর নবী রাহমাতুল লিল আলামিনের মদিনা মুনাওয়ারায় হিজরতের পরে পায়া, মদিনা মুনাওয়ারার প্রত্যেকটা মানুষ নবীকে দেখে খুশি হয়েছে। শুধুমাত্র ইহুদি খ্রিস্টানরা খুশি হইতে পারে নাই। নবীর আগমনে, নবীর শানে, নবীর মানে, নবীর মর্যাদায় আল্লাহর তামাম মাখলুকাত খুশি। শুধুমাত্র মানব জাতির মধ্যে বিভিন্ন ধর্মের আর মুসলমানের ভিতরে মুনাফিকেরাই খুশি হইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিকদের আচরণ, চরিত্র, কথাবার্তা ইহুদিদের সাথে মিলে যায়। ইহুদিরা আল্লাহর কথা বললে খুশি, আমার নবীর কথা বললে চেহারা কুচকায়া যায়। এরাও আলেম, মুসলমান, মসজিদের খতিব, ইমাম। আল্লাহর কথা বললে খুশি, আল্লাহর কথা বললে খুশি, নবীর কথা কই নেই মুখ কালো। হ্যাঁ, খ্রিস্টানও তো দিনে 3 ওয়াক্ত নামাজ পড়ে,
যদি না জানেন, খ্রিস্টান থাকলে খবর নিবেন। খ্রিস্টানেও দিনে 3 ওয়াক্ত নামাজ পড়ে। ঈসা নবীর উপরে 3 ওয়াক্ত নামাজের বিধান ছিল। এখনকার জামানায় যারা ঈসা নবীর উম্মত নিজেকে দাবি করে, আখিরি নবী রহমাতুল লিল আলামিনের দ্বীনে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা এখনো কবুল করে নাই, এই মানুষগুলো দিনে 3 বার নামাজ পড়ে 3 ওয়াক্ত। এই মানুষগুলো রবকে, আল্লাহকে মানে, আবার ঈসা নবীকে আল্লাহর পুত্র বলে। এটা অনেক পরের কথা, দূরের কথা। যেই উদ্দেশ্যে কথাটা তুললাম, ও মুসলমান রে, এরে মুসলমান, ঈসা নবীর উম্মত যারা এখনো দাবি করে, এরা আল্লাহর কথা বললে খুশি, এরা ঈসা নবীর কথা বললে খুশি। এদেরকে যদি আমার নবীর কথা বলেন, দেখবেন এদের চেহারা কুচকায়া যায়। কারণ তারা আমার নবীকে মানতে চায় না। আমার নবীকে নবী মানলেই তো তারা মুসলমান হইয়া যাওয়া লাগে, তারা আখিরি নবীর উম্মত হইয়া যাওয়া লাগে। আখিরি নবীর কথা শুনলে চেহারা কালো হয় খ্রিস্টানের, ইহুদি। আর মুসলমান পরিচয় দাতা যে ব্যক্তি, নবীর শান মান মর্যাদার কথা শুনলে যার চেহারা কুচকায়া যায়। যত টুপি যত জুব্বা তুমি গায়ে দাও না কেন, আমরা জানি তোমার চরিত্র ইহুদি খ্রিস্টানের মতো। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমান নবীর শান শুনে, নবীর প্রেমের কথা শুনে চেহারা কুচকাইতে পারে না। আজ দলাদলি করছো, দুনিয়ায় তুমি বিরাট দল বানাইছো, তোমার পছন্দ মতো দল বানাইছো, দলের নাম তোমার পছন্দ মতো দিয়েছো। অথচ তিরমিজি শরীফের হাদিসে মুবারক 1450 বছর আগে মুসলমানদের মধ্যে হেদায়েত প্রাপ্ত, নাজাত প্রাপ্ত, জান্নাত পাবে এমন একটা দলের নাম রাখলেন আমার নবী রহমাতুল লিল আলামিন। ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল, সবাই বলতে হবে আহলে সুন্নাত ওয়াল, আহলে সুন্নাত ওয়াল জামাত। তোমার এখন আহলে সুন্নাত ওয়াল জামাত ভালো লাগে না, সুন্নিয়ত ভালো লাগে না, সুন্নি আলেমদেরকে ভালো লাগে না। কেন ভালো লাগে না? এরা সব বেদাতি, এরা নবীর দাঁড়াইয়া সালাম দেয়, এরা মিলাদুন নবী এনে জুলুস করে, এরা মিলাদ পইরা জিলাপি খায়, এরা মাহফিল শেষে বিরিয়ানি দেয়, এরা মাহফিল শেষে গরুর গোশত দিয়া বিরিয়ানি আয়োজন করে। এরা সব বেদাতি 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 কইয়া জীবন ভর চিল্লাইলি, কিন্তু তোর লাভ ক্ষতির হিসাব বেয়াদব তুই করলি না। হিসাব কইরা দেখ, তোরা এবং তোদের পূর্বপুরুষেরা সারা জীবন যেই সুন্নিদেরকে বিদাতি বলে গালি দিয়েছে, এই সুন্নিরাই শাহজালাল বাবা আল্লাহর ওলি হয়েছে। এই সুন্নিরাই শাহ মাকদুম বাবা, শাহ পরান বাবা, শাহ মানত শাহ বাবা, এই সুন্নিরাই আল্লাহর ওলি হয়েছে। ঠিক কিনা? তোদের মধ্যে ওলি নাই। আমরা রে কও বেদাতি, নিজের দাবি করো সুন্নাতি। তুমি সুন্নাতির ভিতরে সুন্নাত আছে, ওলি আল্লাহগিরি নাই। তুমি সুন্নাতির আমলে সুন্নত আছে, আল্লাহর বন্ধুত্ব নাই। আরে আল্লাহর বন্ধুত্ব ছাড়া সুন্নাত পালনকারী এটা মুমিন না, এটা শয়তানের বাস্তব রূপ। ঠিক কিনা বলেন? আমি খুব খারাপ কথা কইতেছি না, আমি অনেক গালি দিতেছি না, হ্যাঁ করে আমি খুব বকতাছি, হ্যাঁ লগে আমার খুব দুশ্মনী আছে। ইমানের বাজারে অবশ্যই তুই আমার দুশ্মন। হায় হায়,